জীবনে কি করলাম আর কি শিখলাম? প্রেম প্রীতি তো কিছুই শিখি নাই। এখন মনে হইতাছে লাইলাকে একটা স্কুল খুলে দেওয়া দরকার। পোলাপানরে প্রেম প্রীতি শিখাবে, আমরা নিজেরাও শিখবো। আর কোত্থেকে এসব জোগাড় করে আমি কিচ্ছুই বুঝি না। এত মেশিন কোথা থেকে পায়? বাংলাদেশে কত মেয়ে বিয়ে হয় না, জামাই পায় না, অথচ বুড়া বেডি জোয়ান জোয়ান ছেলে কোত্থেকে জোগাড় করে? একবারে নিষ্পাব্দ। হুজুর যে কথাটা বলছে নিষ্পাপ, সেই জন্য হয়তো বা কেউ ব্যবস্থা করে দেয়। সম্পর্ক এখনো রিভিল করার সময় হয়নি, যখন রিভিল করা হবে তখন আপনাদের সব ধরার যে সাইজ দেখলে মনে হয় যে প্রফেশনাল খেলোয়াড়। আমি এবং মেহেদি দুইজন কোলাব করে হ্যাঁ, তোমরা দুজনে বিয়ে করে এক লগে থাকো, এটা বললেই তো হয়ে যায়। এত ঘোরান পেছানোর কি আছে? অভিনয় নায়ক নায়িকার সাথে আসলে সবসময় যে সম্পর্ক থাকবে এরকম কোনো ব্যাপার না। প্রডিউসার, তোমরা নায়ক নায়িকা, তোমরা যদি নায়ক নায়িকা হো তাহলে শাকিব খানের কি অবস্থা হবে? মানে একজন কয় সেট আপ, আরেকজন কয় মানে এখনো বুঝেন নাই? মানে আপনাদের দিন শেষ, এখন চলবে লাইলা আর মেহেদির বাংলাদেশ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তারপরে লাইলারে আমি দেখতাছি। অভিনয় নায়ক থাকে নায়িকা থাকে, আপাতত এটা নিয়ে খুশি থাকতে হবে। আর তোমরা যদি নায়ক নায়িকাই হোক, তো আমরা এতদিন কইছিলাম আমরা কি বাংলাদেশের বাইরে ছিলাম যে আমরা জানি না? আমারা সারা মানে একদম হোক আমারা সারা, মানে এখন এরাই রাজত্ব করবে, কোন নায়ক নায়িকার খাওয়া নেই। আমার কথা হলো 50-60 বছরের এই বুড়া বেডি যদি এখনই সব ছেলেরে খাইয়ে দেয়, তাহলে বাংলাদেশের বাকি মেয়েদের কি হাল হবে? আরে মামুন তাও সবকিছু বুঝতো, কোনো কিছু শিখাই দেওয়া লাগতেছে না, বলতেছে উপরে ধরতে ওই নিচে ধরে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে। এই যদি অবস্থা হয়, বাচ্চাদের খাবার দাবার বাইর করে রাখে, তাহলে কি মাথা ঠিক থাকে? আরে বেডি, পার্লার করবি, মেকআপ করবি, ভালো কথা, ঢাইকে টুকে রাখ না। পোলাপান ঠিক থাকবে কেমনে? মাথা তো আমারই ঠিক নেই। ধোকা দিয়ে গেছে, শেষ হোক কথাটা। লাইলাকে ধোকা দিয়ে গেছে, আমি কেন ভয় পাবো? আরে বেড়া, ধোকা দেওয়া যায় না, ও তো পালায় গেছে জীবন নিয়ে। আপনি কি প্রিন্স মামুনের শূন্য স্থানটা পূরণ করতে চাচ্ছেন? আরেকজন দেহ কি কয়, হ্যাঁ বলে মামুনের শূন্য স্থান পূরণ করব। হ্যাঁ শূন্য স্থান পূরণ করতে পারে নাই, দেহে ফলায় গেছে জীবনটা লয়া, আবার হ্যাঁ কি পূরণ করব? কোন থেকে যে এইগুলো মালখুর আসে? ও ভাই, মারো মুঝে, মারো মুঝে, মারো। আরে কে বলি চুমা দিতে গেছে, এর মধ্যে সরাই দিছে, এটা একটা কাম করলা। আপনি সুমা খান। আরে না, আমার আবার এত রুচি খারাপ না, আমি কেন চুমা দিতে যাব? একটা সুমা দিতে চাই। আরে নয়া দামান না, বলো যে নয়া জামাই। ভাই রে ভাই, আমি তো প্রেমের অফার সবসময় পাই। প্রেমের অফার দিব না, কারে প্রেমের অফার দিব? গাঞ্জা খুরের কি দেশে অভাব আছে? আমি জানি না মানুষ কেন দেয়। আরে কি জন্য প্রেমের অফার দেয় তুমি বুঝো না? তোমারে খেয়ে দেওয়ার জন্য। এটা কি ফাইজলামি করে দেয় নাকি আমাকে টিজ করার জন্য দেয়? তারপরও লোকগুলা দেখতে মন চায় কারা তোমার প্রেমের অফার দেয়। আই লাভ ইউ। আরে ডিপজল ভাই, শেষ বেশ আপনিও এই পথে নেমে পড়ছে। আর তোমাদের ভোমর তো এখন ছুইটা গেছে, এখন অন্য মেশিন চালাইতেছে। আজ প্রথমবার কইছো, তাই মাফ করে দিন। তোমার লাইলা কই মামুন? আরে লাইলা কই মানে? লাইলা কই তুমি জানো না? এখন অন্য মেশিন চালায়। তো চলুন লাইলার বর্তমান পরিস্থিতি দেখে আসি। বর্তমান পরিস্থিতি দেখতে গেলে অবশ্য খালি চোখ দিয়ে দেখা যাবে না। চশমাটা কোথায়? আপনারা কি কিছু দেখতে পারছেন? খালি শুনলাম চুপ চুপ, কিন্তু আমি তো কিছু দেখতেও পারতেছি না, এরকম কিছু শুনতেও পারতেছি না। আজকের ভিডিওটা এখানে সমাপ্তি করলাম। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।